আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালি 13টি বছর, বাতিলকে পিছে ফেলে ফেলে থর থর। তুমি যে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। প্রিয় ভাই ও বোনেরা, 2023 সালের এই 14ই আগস্ট আমাদের প্রাণপ্রিয় কোরআনের পাখি, যাকে এক নামে এক বাক্যে চেনে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যাকে এক নামে চেনে কোরআনের পাখি, সেই কোরআনের পাখি বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, সারা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 40 বছরে 50টি বছরের মতো তিনি কোরআনের তাফসির পেশ করেছেন। তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় ব্যক্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা তার জন্য অশ্রু ঝরে আমরা দোয়া করব। 2023 সালের এই 14ই আগস্টে স্বৈরাচারের পরিকল্পিতভাবে তাকে এদেশ থেকে, দুনিয়ার জগৎ থেকে বিদায় করা হয়েছে। সে আমাদের প্রিয় মুফাসসিরের অন্তরের মধ্যে ছিল, আমি শহীদ হতে চাই। জেলখানায় থেকে থেকে তিনি শহীদ হয়ে পরজগতে চলে গেলেন। এ জাতি যুগ যুগ ধরে মনে রাখবে তাকে, মনে রাখবে অন্তরে। দোয়া হচ্ছে, দোয়া করবে জাতি, সারা জীবন দোয়া করতেই থাকবে। কিন্তু যারা পরিকল্পিতভাবে এত বড় আমার দেশ বরেণ্য মুফাসসিরে কোরআনকে এই দেশ থেকে বিতাড়িত করলেন, এই দুনিয়ার জমিন থেকে পরজগতে হত্যা করে তাকে শহীদ করে দিলেন, তারা আজকে কোথায়? আসুন আমরা প্রিয় দেশবাসী, আমরা শহীদ আল্লামা সাঈদীর যেই সাঈদী সাহেবের বক্তব্য আজও শুনলে আমাদের অন্তরটা শিংড়ে ওঠে, আমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আসুন আমাদের হৃদয় খোলা তার জন্য দোয়া আর দোয়া। আল্লাহ তাআলা যেন সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, 11টি বাংলাদেশ জামাত ইসলামীর যেই নেতাদেরকে শহীদ করা হয়েছে, আল্লাহ তাদের রক্ত, তাদের জীবনের বিনিময়ে, শহীদদের বিনিময়ে তুমি আমার দেশকে শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ তুমি আমাদের দেখার তৌফিক দান করো।